হে নবীর উম্মত, হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এক অদ্বিতীয় সত্তা। কিন্তু আজকে কিছু মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বটে, কিন্তু এই আকীদা রাখি বা এই আকীদা বিশ্বাস করি যে আল্লাহ ভগবান, ভগবানই আল্লাহ। এই আকীদা রাখলে ঈমান কোন ফাঁক দিয়া যাবে তুমি বান্দা টেরও পাবা না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? হে ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ অদ্বিতীয় সত্তা, তিনার সমতুল্য কেউ নাই, তিনার সমপরিমাণ কেউ নাই, তিনার ক্ষমতার অধিকারী কেউ নাই, তিনার ক্ষমতার অধিকারী কেউ হতে পারে না। অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। ঠিক কিনা বলেন? বিশ্বাস আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, যেই রব আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ এক অদ্বিতীয় সত্তা। আরে তোমার আমার রব সেই রব কেমন রব? সেই রব আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল বলেন আমি আল্লাহ হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদুলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শুকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিল মুঈদুল মুহইল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল মুতাআলিল বিররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুর রাফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরামুল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিয়ুল মানিউল বারিউল মুবনিউল বারিউল বাদিউল বাকিউল জাল্লে জালালুহু। আল্লাহ শুধু আল্লাহ নয়, ৯৯ নামের অধিকারীর নাম সেই রব। সেই রবের সাথে কখন একটা মাটির তৈরি, আবার একটা বান্দার তৈরি, একটা আল্লাহর যেই সৃষ্টি সেই সৃষ্টির হাতে একটা মূর্তি তৈরি, একটা পাথর তৈরি। ওই পাথর, ওই মূর্তি আল্লাহর সাথে কখনো তুলনা হতে পারে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? হে ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে, যার যার ধর্ম তার তার কাছে। কোনো ধর্মকে কটাক্ষ করা যাবে না, কোনো ধর্মকে ছোট করা যাবে না। আমি কোনো ধর্মকে ছোট করে বা খাটো করার উদ্দেশ্যে কথা বলছি না। আমি এই কথাগুলো বলছি একমাত্র কিছু কিছু বান্দারা আছে যে আল্লাহ ভগবান, ভগবানই আল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভগবান বা আল্লাহকে যে কোনো নাম ধরে ডাকলে আল্লাহ সাড়া দেবে, আল্লাহ উত্তর দেবে, আল্লাহ রিপ্লাই দিবে। এটা একেবারে ভুল ধারণা, কুফরি এবং শিরকে আকীদা। হে ইমানদার আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মূল একটা নাম, সেটা সবাই অবগত আছেন, সেটা হচ্ছে আল্লাহ। আর আল্লাহর এছাড়াও আরও বাকি ৯৯টা সিফাতি নাম আছে। সেই সিফাতি নামের মধ্য থেকে যে কোনো একটা নাম দিয়ে যদি আপনি ডাকেন বা আল্লাহকে স্মরণ করেন, রব্বাই কারীম ইজ্জত ওয়াল জালাল, আপনি গরিব হতে পারেন, আপনি রিস্কাওয়ালা হতে পারেন, আপনি ভাঙ্গা ঘরে থাকতে পারেন, আপনি দিনমজুরি হতে পারেন, ওই রব বড় লোকেরা ডাকলে যেভাবে সাড়া দেয়, গরিবেরা ডাকলে ঠিক একইভাবে সাড়া দেবে। হে ইমানদার মুসলমান, এইটা আমার সাবজেক্ট নয়, কারণ আমার খুতবার মধ্যে এই সম্পর্কে আমি আয়াত তেলাওয়াত করি নাই। আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আদ-দারিয়াতের ৫১ বা ৫৬ নং আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র উম্মতি মুহাম্মাদি এবং আল্লাহর বান্দা এবং জিন জাতিদেরকে উদ্দেশ্য করে এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন ওয়া এবং মানা খালাকতু, আমি সৃষ্টি করেছি, হে রব, হে মালিক, হে পরওয়ারদিগার আলম, আপনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আপনি কি সৃষ্টি করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার উত্তর দেয়, আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়াল জিন্না জিনকে, ওয়াল ইনসা মানুষকে, জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আয় আল্লাহ, আপনি কেন সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে? জিন বলতে আমাদের পূর্বে 1000 বছর আগে ওদেরকে পাঠানো হয়েছিল, এরা এখনও আছে দুনিয়ার বুকে। আমরা সামনে এখন আপনি আর আমি, আপনাকে আর আমাকে বলা হয় ইনসান, আর তাদেরকে বলা হয় জিন, যেটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। হে মুসলমান, আল্লাহ বলছেন খলাকতু সৃষ্টি করেছি ওয়াল জিন্না জিনকে, ওয়াল ইনসা মানুষকে। ও রব কেন সৃষ্টি করেছেন, কেন পাঠিয়েছেন, কেন বানিয়েছেন? আল্লাহ উত্তর দেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইল্লা, যে লিয়াবুদুন, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, তারা যেন আমি আল্লাহকে ইবাদত করে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর মৌলিক বা পারিভাষিক বা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাইছেন বা বুঝিয়েছেন, সেটা হচ্ছে ওয়ানলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমরা এবং জিন জাতিরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। দ্বিতীয় আর কোনো খ্যাতা, দ্বিতীয় আর কোনো নেতা কাহারও ইবাদত করতে আল্লাহ বলে নাই। 2 হাত তুলে বলুন ঠিক কিনা? হে ইমানদার মুসলমান, আল্লাহর বান্দারা, তোমার রব আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে আর আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু হে মুসলমান ইমানদার, কয়জন আজকে আল্লাহর যে বিধান 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজটা সকলেই জানেন, অবগত রয়েছেন, সেই নামাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেইটা আমরা আদায় করি, যেই নামাজটা আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহর বন্ধুকে গিফট বা উপহার স্বরূপ দিয়েছিলেন, সেই নামাজ আজকে কয়জন মুসলমান নর নারী মা বোনেরা খালারা পড়ে? কয়জন যুবক যুবতী, কয়জন আল্লাহর বান্দা বান্দিরা পড়ে? যেই নামাজ আল্লাহ তাআলা তিনার বান্দা বান্দিদেরকে, আল্লাহ তাআলা তিনার হাবিবকে উপহার দিয়েছিলেন। কিন্তু আমরা এই নামাজ থেকে দূরে থাকি, এই নামাজ থেকে গাফলতি করি, এই নামাজকে আমরা মাহরুম করি, এই নামাজকে আমরা অবহেলা করি। এই নামাজকে অবহেলা করে আমরা বছরের পর বছর, 1 থেকে 17 বছর, 1 থেকে 17 বছর নিমিষে আমরা কোনো না কোনো কেতা বা নেতার পিছনে শেষ করার পরে লাস্ট পর্যন্ত গুড়ার ডিম ছাড়া আর কিছুই মিলে না, গুড়ার ডিম ছাড়া আর কিছুই মিলে না। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত যদি কোনো বান্দা মশগুল ভাবে খুজুগুজুর সাথে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার প্রিয় পাত্র, তিনার প্রিয় বন্ধু বানিয়ে ফেলবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে কয়জন পড়ছি, কয়জন আজকে ভালো কাজের দিকে ধাবিত হচ্ছে, কয়জন আজকে ভালো কাজের দিকে আসছে? কিন্তু না, এইগুলো করলে আমাদের চলবে না। যদি আজকে এইটার পরিবর্তে যদি এইখানে ওয়াজ না হয়ে যদি গান বা নাট্যমঞ্চ বা কোনো ড্যান্সারকে আইনা এখানে নাচানো হইতো, তাহলে দেখা যাইতো কিছুদিন আগে ওই এলাকাটার নামটা মনে নাই, কিন্তু ওই এলাকার মধ্যে একটা মাজার শরীফ আছে, ওই মাজার শরীফের মধ্যে আইনা সেই আবিজাবি করে। আমি এগুলো বলতে চাই না, ভালো লাগে না এগুলো বলতে, সেই জন্য আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাই। ওইগুলার মধ্যে দেখবেন যুবকরা, আল্লাহর বান্দা বান্দিরা সবাই উপস্থিত থাকে, সেইখানে গুনাহের পরিবেশে সবাই আগে থাকে, সেইখানে দাওয়াত দেওয়া লাগে না, সেইখানে তাবারক লাগে না, সেইখানে রিস্কা ভাড়া দিয়ে, উটু ভাড়া দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসে। কিন্তু দ্বীনি মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করা হয়, কিন্তু যুবকের এখনও জায়গা বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন জায়গায় কেউ বা এখনও মনে হয় আমার ফাতা খাইতেছে। আমাদের এই এলাকা অনেক বড় খারাপ হয়ে গেছে, এটা কেউ লক্ষ্য করে না, কেউ খেয়াল করে না। বলতেছে, মনে করতেছে যে যাইতেছে তো যাইতেছে, কি হয়েছে? কিছুদিন পরে লিখে রাখবেন, আমি গুনাহগারের কথা লিখে রাখবেন। কিছুদিন পরে না, বর্তমানে বাপ ছেলে মেলে একসাথে বলবে, বাপ সিগারেট খাইবে আর পোলায় বলবে আব্বা দাও আমি একটা টান দেই। এটা হাসির কথা না, ঠাট্টা বিদ্রুপ না, বাস্তব চিত্র।
এটা তো শুধু আমি উলার কথা বললাম, যেটাকে আমি বাস্তবে ইঙ্গিত দিয়ে বলি উলা। এটার উদ্দেশ্য হচ্ছে সিগারেট। সিগারেট আপনাদের ছেলেরা খাচ্ছে, ছোট্ট বাচ্চা, কিন্তু বয়স কত হয়েছে? 16 থেকে 15, 15 থেকে 20, এর উপরও তার হয় নাই, খাইতেছে, সিগারেট খাইতেছে, তারপর পাতা খাইতেছে, পাতা বলতে গাঁজা, পাতা খাইতেছে, আর ট্যাবলেটও খাইতেছে। আপনাদের খবর নাই। এগুলো আমি আল্লাহর বান্দা, নগণ্য বান্দার কানে খবর আছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, কারণ আপনাদের সন্তানকে আপনাদেরই গড়ে তোলার দায়িত্ব। আপনার সন্তানকে অন্য বেটা জন্ম দেয় নাই, আপনি জন্ম দিয়েছেন। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এখন আমার বাবা যেহেতু আমাকে জন্ম দিয়েছে, আমার বাবার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে আমাকে মানুষের মতো মানুষ করা। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, আপনার সন্তানকে যেহেতু আপনি জন্ম দিয়েছেন, সেহেতু উনার দায়িত্ব না আপনার সন্তানকে গড়ে তোলার। আপনার সন্তানকে আপনাকে গড়ে তুলতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে জাগ্রত থাকতে হবে। আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, আপনার সন্তান কোন পথে যাচ্ছে, আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিজে তো জাহান্নামে যাবেই, আবার আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে তাকিদ দিচ্ছি, এজন্য আমি আপনাদেরকে আগে থেকে বার্তা দিচ্ছি, মেসেজ দিচ্ছি। হয়তো বা এই কান্দে শুনতেছেন, ওই কান্দে বাহির করে ফেলতেছেন। লাস্ট পর্যন্ত যখন বৃদ্ধ হবেন, তখন আমি সালাউদ্দিন আইয়ুবী আমি গুনাহগারের কথা তখন খেয়াল করবেন। ওই ছেলেটার কথা তখন কেন শুনলাম না, ওই ছেলেটার কথা তখন কেন আমি মানলাম না, ওই ছেলেটার কথা তখন কেন গ্রহণ করলাম না। আজকে আমার ছেলে আমাকে আঘাত করে, আজকে আমার ছেলে আমাকে মারে, লানত আমার জীবন, আমার জীবন কষ্টের দায়ের জীবন, আমার জীবন লাঞ্ছিত এবং বঞ্চিত। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, ওই ব্যক্তির সন্তানরাই লাঞ্ছিত এবং বঞ্চিত হয় যারা এগুলার দিকে আহার করে, এগুলার দিকে যায়, এগুলার পথে যায়। আমার সাবজেক্ট বিষয় এটা ছিল না, কিন্তু চলে এসেছে। এটা আল্লাহর একটা লীলা খেলা, এটা আল্লাহর একটা লীলা খেলা। কারণ এটা ফরজাইন, এখানে ওই অন্য যে সাবজেক্টগুলো ওই ওয়াজ করা এখানে এই মুহূর্তে ফরজ না। এই মুহূর্তে এই বিষয়গুলো এখানে ওয়াজ করা আমাদের প্রত্যেকের যতজন আলেম ওলামা আছে, খতিব সাহেব বলেন আমি সহ সকলের জন্য ফরজাইন। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারাম, আমি যেইটা বলতেছিলাম, যেইটার দিকে আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। খালাকতু, আল্লাহ বলেছেন, কোনো দার্শনিক বলে নাই, কোনো কবি বলে নাই, কোনো নবীও বলে নাই, এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল বলেছেন যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, যে তারা আমি আল্লাহকে ইবাদত করবে, তারা আমি আল্লাহর ইবাদত করবে। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর উম্মতেরা রে, আমরা আজকে দিন পার করছি কোন পথে? যেই পথে জাহান্নামের পথ, আমরা ওই পথে পার করি না, যেই পথে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের পথে আমরা হই না, আমরা আজকে বাঁকা পথে চলতেছি। হে ইমানদার আল্লাহর বান্দারা, তোমার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী কুল শরমুনি আকা নামদার মদিনা, তাজদার মদিনা, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, নূর আলা নূর নবী, নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, ওই নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করেছে তোমার আমার ইতিহাস জানা নাই। তোমার আমার সিরাত গ্রন্থকার আখা, তোমার আমার সিরাত গ্রন্থকার গাঁঠাগাঁঠি নাই বিদায় তোমার আমার অবগত নাই বা জানা নাই। হে ইমানদার আল্লাহর বান্দারা, নবীর উম্মত, তোমার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, এমত অবস্থায় কাফের বেঈমান মুশরিকেরা
চতুর্দিকে ঘেরাও হয়ে আল্লাহর নবীর চতুর্দিকে ঘেরাও হয়ে তিনার পিঠ মুবারকের মধ্যে তিনার গার মুবারকের মধ্যে রহমাতাল লিল আলামিনের গার মুবারকের মধ্যে উটের নারী বুড়ি পছা নারী বুড়িগুলো চাপায়া দেয়। তারপরে তোমার নবী আমার নবী নামাজ শিক্ষা বাদ দেয় না, নামাজ শিক্ষা বন্ধ করে দেয় না। হে নবীর উম্মত, হে আল্লাহর বান্দারা, তোমার নবী আমার নবী এই কষ্ট করে এমন কষ্ট করে তোমাকে আমাকে নামাজ শিক্ষা দিল, কিন্তু তুমি আর আমি নামাজ শিক্ষা থেকে দূরে। হে আল্লাহর বান্দারা, হে নবীর উম্মত, হে আল্লাহর নবীর উম্মত, তোমার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের জিন্দেগি সিরাত গ্রন্থ পড়ে দেখো, তোমার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কি পরিমাণ কষ্ট করেছে আর কি পরিমাণ তোমার আমার জন্য ত্যাগ বা বিসর্জন করেছে। হে নবীর উম্মত, হে আল্লাহর বান্দারা, তোমার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী খাতামুন নবিয়্যিন নবী, যেই নবী আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী রাহমাতাল লিল আলামিন যদি একবার বলতেন ও আমার মালিক, ও আমার রব, ও পরওয়ারদিগার আলম, আমি নবী বাদশাহী জিন্দেগি চাই, আমি নবী বাদশাহী রাজত্ব চাই, খোদা তাআলা কি কসম, রব্বে কাবার কসম, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল এমন বাদশাহী তোমার আমার নবীকে দান করতেন। পৃথিবীর মধ্যে চারজন বাদশাকে আল্লাহ তাআলা পৃথিবীর সারা জাহানের রাজত্ব দান করেছিলেন, দুইজন কাফের আর দুইজন মুশরিক। কাফেরদের মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে জুলকারনাইন, আর কাফেরদের মধ্যে একজন বখতে নেসার, আর একজন হচ্ছে নমরুদ। এই চারজন বাদশাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। খোদা তাআলা কি কসম, রব্বে কাবার কি কসম, আল্লাহ তাআলা ইজ্জত ওয়াল জালালের কসম খেয়ে বলছি, তোমার আমার নবী যদি একবার আল্লাহর কাছে বলতো ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল, আমি নবীকে রাজত্ব দান করো, তাহলে রব্বে কারীম ইজ্জত ওয়াল জালালের কসম খেয়ে বলছি, তোমার আমার নবীকে এমন রাজত্ব আল্লাহ দান করতেন যেই রাজত্ব আগেও আল্লাহ কাউকে পাঠাতেন না, পরেও আল্লাহ পাঠাতেন না। তারপরেও তোমার আমার জন্য ওই নবীজি খেজুরের পাতার মধ্যে শুয়ে থেকে নবী উম্মতের জন্য কান্না কাঁদে, নবীজি উম্মতের জন্য কান্না করে দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিন বেজিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের মধ্যে মাথা ঠেকিয়ে সেই পাথরের বালিশ বানিয়ে ওই পাথরের মধ্যে থেকেছেন। তারপরে নবীজি আল্লাহর কাছে বলে নাই ও আল্লাহ আমাকে রাজত্ব দান করেন বাদশাহী। তোমার নবী রাজত্ব করতে আসে নাই, তোমার নবী বাদশাহী জীবন যাপন করতে আসে নাই, তোমার নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি রাহমাতাল লিল হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, আল্লাহর বান্দারা, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী পরওয়ারদিগার আলম নবী, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুই আদরের নাতি, শ্রেষ্ঠ নাতি মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, যেই দুই নাতিকে আপনারা অবশ্যই জানেন, মাওলা ইমাম হাসান এবং মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মাওলা আলী এবং দুইজন সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই দুই আদরের নাতিকে কারবালার জমিনে মর্মান্তিকভাবে ইয়াজিদি সৈন্যরা জাহান্নামের কুত্তারা আল্লাহর দুই আদরের নাতিকে কুরবান করেছিল। একজনকে জোহর খাইয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর একজনকে কারবালার ময়দানে আল্লাহর নবীর আদরের নাতিকে মর্মান্তিকভাবে যেইটা মানার মতো নয়, যেইটা সহ্য করার মতো নয়, যেইটা সহ্য করার মতো নয়, কিভাবে মেরেছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কিভাবে মেরেছে। হে আল্লাহর বান্দা নবীর উম্মত,
তোমার জানা নাই তোমার উম্মত তোমার নবী তোমার আমার জন্য কি বিসর্জন দিয়েছে, সব কিছু বিসর্জন দিয়েছে তোমার আমার জন্য, তোমার আমার জন্য রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল মুরসালিন নবী আদরের দুই নাতিকেও কুরবান করে দিয়েছেন, আদরের দুই নাতিকেও পর্যন্ত তোমার আমার জন্য কুরবান করে দিয়েছেন। কেমন ভাবে কুরবান করেছেন? এক হচ্ছে জোহর খাইয়ে মেরেছেন এজিদি বাহিনীরা, দ্বিতীয় হুসাইন মাওলা ইমাম আলী মাকাম মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন হুসাইন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিন বলেছেন যে হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার জন্য আল্লাহ তাআলার নবী রাহমাতাল লিল আলামিন কুরবান দিয়েছেন। কিভাবে কুরবান দিয়েছেন? হে নবীর উম্মত আশিক আল্লাহর বান্দারা, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবী আমার আপনার আকা, যেই নবী আমার আপনার সঙ্গী, যেই নবী আমার আপনার বাতি, যেই নবী আমার আপনার আপন, যেই নবী আমার আপনার আলো, যেই নবী আমার আপনার সঙ্গী, যেই নবী কবরের সঙ্গী, যেই নবী কবরের বন্ধু, যেই নবী জান্নাতের সঙ্গী, যেই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবী রাহমাতাল লিল আলামিন তোমার আমার জন্য দুই আদরের নাতিকে কুরবান করে দিয়েছে। আর বড় নাতিকে তো যেইভাবে মেরেছে, যেইভাবে হত্যা করেছে সেটা স্বাভাবিকভাবে বললে মানার মতো, কিন্তু মাওলা ইমামে আলী মাকাম ইমাম মাওলা হুসাইনের ইতিহাস, উনার ঘটনা, উনার কথা বললে মানা যায় না, উনার কথা বললে মানার মতো নয়। মাওলা ইমামে আলী মাকাম ইমাম মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে তোমার আমার নবীর আদরের নাতিকে যখন এজিদি সৈন্যরা, এজিদি বাহিনীরা যখন রাহমাতাল লিল আলামিন নবীর আদরের নাতির উপরে উঠে যায়, যখন চুরি চালিয়ে দেয়, যখন তরবারির পর তরবারি, তরবারির পর তরবারি, বল্লমের পর বল্লম, তীরের পর তীর মারতে লাগলে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি সব দেখতে পান, মদিনা থেকে সব দেখতে পাচ্ছেন, নবীজি তো হাজির নাজির, নবীজি তো সব দেখতে পাচ্ছেন, তাহলে আপনি নবী কিভাবে সহ্য করেছিলেন? আমার নবী উত্তর দেয়, উম্মত তুই জিজ্ঞাসা করেছিস, তুই প্রশ্ন করেছিস আমি নবীকে যে আমি নবী কিভাবে সহ্য করেছি, আমি নবী কিভাবে দেখেছি। হে উম্মত শোন, আমি রাহমাতাল লিল আলামিন এই জন্যই সহ্য করেছি। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তোদের মতো গুনাহগাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, যখন মুশকিলের মধ্যে পড়ে যাবে, যখন বিপদের গ্রস্ত হয়ে যাবে, যখন কোনো কুলকিনারা পাবি না, তখন আমি রাহমাতাল লিল আলামিন আমার আদরের নাতি হুসাইনের রক্তের বিনিময়ে তোদের মতো গুনাহগারকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী এমন কুরবানি করেছে, হে উম্মত তুমি আর আমি কি করলাম, তুমি আর আমি কি বিসর্জন দিলাম? যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা যেই রাহমাতাল লিল আলামিনকে গিফট করেছিল সেই নামাজটা পর্যন্ত পড়ি না, আজকে সুন্নি দাবি করি। লানত আমার উপর যদি আমিও সুন্নি দাবি করার পরে আমি নামাজ না পড়ি, লানত তোমার উপর যদি তুমিও সুন্নি দাবি করার পরে রব্বে কারীম ইজ্জত ওয়াল জালালের 5 ওয়াক্ত নামাজ না পড়ো। হে মুসলমান ইমানদার, তোমার সামনে তোমার বন্ধু মারা যায়, তোমার সামনে তোমার ভাই মারা যায়, তারপরেও তোমার মন দিল অনুশোচনা হয় না। কিছুদিন আগে, কয়দিন হবে উনি যে মারা গেছে, 1 সপ্তাহ আগে জিল্লু চাচা ইন্তিকাল করেছেন। আর 2-3 দিন আগে সুমন নামে এক ব্যক্তি তিনিও মারা গিয়েছেন। এখনো কি অনুশোচনা হয় না রে দুনিয়ার মুসলমান? এখনো কি মনটা দিলটা নরম হয় না? মরা কি তোমার আমার লাগবে না? তুমি আমি কি মরব না? তুমি আমি কি চিরকাল দুনিয়ার বুকে, দুনিয়ার মাঝে চিরস্থায়ী? তুমি আর আমি কি ফেরাউন নমরুদ উতবা সাইবার চাইতে শক্তিশালী ক্ষমতাবান নেতা বা ক্ষমতাবান টাকাওয়ালা পয়সাওয়ালা তুমি আমি নাকি? হে ইমানদার আল্লাহর বান্দারা,
জিল্লু চাচা মারা গিয়েছে, আজকে জিল্লু চাচা কই? জিল্লু চাচাকে তো খুঁজে তাদের আত্মীয় স্বজনরা তারা তো খুঁজে পায় না। আজকে জিল্লু চাচা কই গেল? আপনি কি আর মরবেন না? আপনার কি মরা লাগবে না? আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যদি চান 200 বছর, 150 বছর, 300 বছর আপনি বাঁচতে চান বা বাঁচবেন, বর্তমান যে প্রজন্ম যাচ্ছে 60 থেকে 70 বছরের উপরে যায় না, এমনিই বুড়া হয়ে যায়, এমনি চলে যায়। হে ইমানদার আল্লাহর বান্দারা, তুমি যদি চাও 100 বছর বাঁচবে, তাহলে তোমার ইচ্ছায় চলবে না। মালিক যতটুকু তোমাকে হায়াত দিয়েছে সেই অনুযায়ী তোমাকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? হে ইমানদার আল্লাহর বান্দারা, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল তিনি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেতে হবে, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হোক সে ফেরেশতা, হোক সে ইনসান, হোক সে মানব জাতি, হোক সে জিন জাতি, যেই মাখলুকাতই হোক না কেন, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। কেউ থাকতে পারবে না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। হে আল্লাহর বান্দা বান্দিরা, হে আমার মা বোনেরা, হে নর নারীরা, হে আল্লাহর বান্দারা, হে নবীর উম্মতিরা, হে নবীর উম্মত, এখনো কি অনুশোচনা করার সময় হয় নাই? এখনো কি মনটা দিলটা নরম হয় নাই? এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি নামাজ পড়ার তোমার সময় হয় নাই? যেই নবী তোমার জন্যে এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে বলে ইয়া হাবিলি উম্মতি 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 বলে এখনো মদিনার জমিন খাদা করছে, এখনো মদিনার জমিন ভিজাচ্ছে। হে নবীর উম্মত, হে আল্লাহর বান্দারা, তোমার আমার নবীর শাফাত বা সাক্ষাৎ, নবীজির দিদার কিভাবে পাবে রে মুসলমান? নবীর কাজ করে যেতে হবে, নবীর জন্য ভালোবেসে যেতে হবে, নবীকে স্মরণ করে যেতে হবে, নবীকে চিনে যেতে হবে। দুনিয়ার মধ্যে দেখবেন স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, সেইখানে পরীক্ষা হয়, সেখানে পরীক্ষা হয়। সেখানে কেন পরীক্ষা হয়? যাচাই করা হয় যে সারা বছরে সে কি পড়লো, ঘোড়ার ডিম পড়লো নাকি সে ভালো করে পড়ালেখা করছে, সেইটা যাচাই করা হয়। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল। সেইখানে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন, সেইখানে যদি আপনি ভালোভাবে থাকতে পারেন, এইখানে যদি আপনি ভালোভাবে চলাফেরা করতে পারেন, এইখানে যদি আপনি নামাজ কালাম ইমান ঠিক রেখে যদি সঠিকভাবে চলতে পারেন, কবরে রাহমাতাল লিল আলামিনের সাথে আপনার কবরটা সংযুক্ত হয়ে যাবে। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে ইমানদার আল্লাহর বান্দারা, নবীর উম্মত, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, এটা তোমার আমার কাছ থেকে আশা করে নাই যে তুমি আমি যা ইচ্ছা তাই করব, যা মন চা তাই করব, যেটা ইচ্ছা সেটাই করব। রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল সংক্ষিপ্ত একটা জিন্দেগি দিয়েছেন, সংক্ষিপ্ত একটা জীবন দিয়েছেন। সেই জীবনটা আমাদেরকে ঘুচাতে হবে, সেই জীবনটা আমাদেরকে সাজাতে হবে, সেই জীবনটা আমাদেরকে সুন্দর করতে হবে, সেই জীবনটা আমাদেরকে জান্নাতি করতে হবে। হে ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল এই জন্য কিন্তু পাঠান নাই। আমি আমার খুতবার মধ্যে যে আয়াতটা বলেছিলাম, খালাকতু ওয়াল জিন্না ওয়াল ইনসা, ওই আয়াতের মধ্যে বলেছিলেন কিন্তু ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহর ইবাদত করতে। ওই আয়াত আল্লাহ বলেছেন ইবাদত করতে, কিন্তু ইবাদত করি না, করি কোন খেতার, করি কোন নেতার। আরে তোমার নেতা আমার নেতা যে বলো, তোমার নেতা আমার নেতা, অমুক নেতা সমুক নেতা, এই নেতা সেই নেতা, এই কথা সেই কথা, এই যে বলো তোমার নেতা তোমার জন্য কয়দিন দান দান মুবারক শহীদ করেছে, তোমার নেতা তোমার জন্য কয়দিন কান্না করেছে, তোমার নেতা কয়দিন তোমার কথা স্মরণ করেছে, তোমার নেতা কয়দিন তোমার কথা মনে করেছে, তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছে। হে যুবক, তুমি তো 300 টাকা আর 200 টাকা পাইলে অমুক নেতা সমুক
অমুক নেতা, এই নেতা সেই নেতা। আরে ওই নেতা সেই দিনই আসে যেই দিন ওই নেতার বুটের প্রয়োজন হয়, যেই দিন ওই নেতার বুটের প্রয়োজন হয়, বুটের দরকার হয়, সেই দিনে ওই নেতা তোমার কাছে আসে। নয়তো ওই নেতা তোমার কাছে একদিন আসবে না যে অমুক আব্দুল্লাহ, ও মুসা ভাই তুমি কি অসুস্থ হয়েছো, তোমার শরীরটা কেমন, কোনোদিন জিজ্ঞেস করবে না। সেই দিনই জিজ্ঞেস করবে। 4 বছর 6 মাস কোনো খবর থাকবে না। 4 মাস আগে দেখবেন সবার আগে ইমানদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। সেই নেতা তোমার কাছে আসবে, তোমাকে ইমানদারগিরি দেখাবে। আরে তোমার নেতা তোমার জন্য কিছুই করবে না, তোমার কথাও বলবে না, তোমার কথাও স্মরণ করবে না। যখন নির্বাচনে পাশ করবে তোমার নেতা তোমার কথা ভুলে যাবে। আরে আব্দুল্লাহকে আমি চিনি না, আরে মুসা আমি চিনি না, কিন্তু নির্বাচনের আগে ও ভাই আসসালামু আলাইকুম, ও ভাই আসসালামু আলাইকুম, যেখান দিয়েই যাবেন সেইখান দিয়েই সালাম। কিন্তু নির্বাচনের পরে সালাম কারে কয়, সালাম কিসেরে কয়, সালাম কাকে বলে সেটা সে ভুলে যাবে। আরে আপনি একটা সাধারণ একটা বিচার নিয়ে যাবেন, সেইটা দেখার তার সময় নাই। আরে আমি বলতেছি আপনাকে অনুশোচনা করার জন্য বলছি, এই জিন্দিগি নয়, কুকুরেরও জিন্দিগি আছে, কুত্তা বিলাইয়েরও জিন্দিগি আছে, আমাদেরও জিন্দিগি, কুত্তা বিলাইয়েরও জিন্দিগি, তার সাথে কোনো পার্থক্য বা ডিফারেন্স আমাদের নাই। হে মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু করেছে, কি না করেছে সব কিছু করেছে। যেই নবী তোমার আমার কথা বলে, যেই নবী কখনো তোমার কথা বলে আর যায় নাই। আর যখনই আল্লাহ অফার করেছে ও নবী আপনাকে উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেয়, আপনার প্রয়োজন পড়বে, আপনি খরচ করবেন, আপনি ভাঙবেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ও আমার ভাই জিবরাইল আল্লাহর কাছে এই মুহূর্তে আবার যাও, আল্লাহর কাছে আবার রিটার্ন যাও, যে গিয়ে বলো ও আল্লাহ এই সোনা কি আমার উম্মতদেরকে দিবেন নাকি? আল্লাহ বলেন ও রাহমাতাল লিল আলামিন, তা তো হবে না। রাহমাতাল লিল আলামিন উত্তর দেয়, ও আল্লাহ যেই জিনিস আমার উম্মত পাবে না সেই জিনিস আমি নবীও নেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, হে আল্লাহর বান্দারা খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রব্বি করিম ইজ্জত ওয়াল জালালের হাবিব যে আকা তোমাকে আমাকে না চাইতে এমন এক অবিসংবাদিত নেতা দিয়েছেন, এমন এক নেতা দিয়েছেন যেই নেতা তোমার আমার জন্য আদর্শ, তোমার আমার জন্য সব, তোমার আমার সাথী, তোমার আমার বাথি, তোমার আমার সব, তোমার আমার সঙ্গী, কবরের সঙ্গী, হাসরের সঙ্গী, মিজানের সঙ্গী, এমনকি জান্নাতেরও সঙ্গী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বলি ওই নেতা সেই নেতা। আজকে এই বয়ানের পরে বললেন আমার কি, আমার বলার উচিত আমি বললাম। আপনার বলবেন আপনার ব্যক্তিগত ইখতিয়ার। এখানে আল্লাহ বা আমি, আল্লাহ এখানে লাঠি নিয়ে আসবে না, ওই নেতা সেই নেতা বলসকে আমার নবীর কথা বল। বা আমারও ক্ষমতা নাই যে আপনাদেরকে মেরে, আপনাদেরকে ধমক দিয়ে, আপনাদেরকে হুমকি দিয়ে বলবো, এটা আমার ক্ষমতা নাই, আমার অধিকার নাই। কিন্তু বলার বোঝানোর অধিকার আছে, সেই অধিকার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন না মারহাবা। হে ইমানদার আল্লাহর বান্দারা, তোমার আমার নেতা কে? আমার আপনার নেতা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল। তোমার আমার নেতা কে? নাকি ওই নেতা সেই নেতা? কে? তোমার আমার নেতা কে? তোমার আমার নেতা কে? রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন কেন বলেছি? অনেকে হয়তো বা রাগ করতে পারে, অনেকে গুসা হইতে পারে, হোক, তাতে আমার কোনো পরোয়া নাই, তাতে আমার কোনো বিন্দু মাত্র পরোয়া করার টাইম নাই, সময় নাই। রাহমাতাল লিল আলামিনকে কেন নেতা বলেছি? এই জন্যই বলেছি, কবরে ওই কাতার নাম বলে কবরের মধ্যে রাখা হয় না। কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার নাম বলা হয়? আল্লাহ রসুলের নাম বলা হয়। আল্লাহর নামে রসুলের দলে সপর্দ করলাম। তাহলে রসুলের দলে যেহেতু, তাহলে এই নেতা সেই নেতা হবে কেন? নেতা তো হলে একমাত্র রাহমাতাল লিল আলামিন হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই নেতা সেই নেতা আজকে থেকে বলবেন। জানি এই কথা এই কান্দে শুনতেছেন, ওই কান্দে বাহির করে ফেলবেন, এটা আমার বিশ্বাস। জানি বললেন, আপনাদের ইচ্ছা, আমার কিছু করার নেই। কিন্তু আমার নেতা, এই গুনাহগারের নেতা রাহমাতাল লিল আলামিন, কোনো দুনিয়ার কোন খ্যাতা আমার নেতা হতে পারে না। কারণ তারা দ্বীনের স্বার্থে কোনো কাজ করে না, ইসলামের স্বার্থে কোনো কাজ করে না। তারা কাজ করে নিজের স্বার্থে, তারা কাজ করে দুনিয়ার স্বার্থে।
তারা আল্লাহ এবং রসুলের সাথে কাজ করে না। থাক, এই সাবজেক্ট বাদ দিয়ে দিলাম। হে আল্লাহর বান্দারা, হে নবীর উম্মত, বিশেষ করে হে মা বোনেরা, হে আমার মা খালারা, হে মা চাষিরা, খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহর বান্দা বান্দিরা অনুশোচনা করেন, মনটা দিল করেন, মনটা নরম করেন, কারণ আপনি চিরস্থায়ী হবেন না। আরে এই এলাকায়, এই সমাজের কয়জন মা বোন আপনারা নামাজ পড়েন? হে যুবক যুবতী, তুমি আমি গুনাহের মধ্যে দিনটা পার করছি, দিনটা ব্যয় করছি। তুমি মনে করছো আমি আজকে বৃদ্ধ হব, আমি বৃদ্ধ হওয়ার পরে আমি তারপরে দাড়িগুলা পাকবে, তারপরে মসজিদে যাব, তারপরে নামাজ কালাম করব, তারপরে হঠাৎ একদিন মৃত্যুবরণ করব। তোমার ধারণা ভুল, তোমার ধারণা মিথ্যে, তোমার ধারণা এটা একেবারে মিথ্যে, তোমার ধারণা ভুল। হে মুসলমান যুবক যুবতী, হে আল্লাহর বান্দা বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যে ধারণা করছো, তুমি যেই ধারণা করছো, এমনও হতে পারে তুমি আগুনে পড়ে মরতে পারো, এমনও হতে পারে তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরতে পারো, এমনও হতে পারে যারা বাবা ইয়াবা ট্যাবলেট গাঁজা মদ এগুলা আহার করে সেইগুলা খাওয়ার মধ্যে মরতে পারেন। এখন আমার আপনাদের কাছে কোয়েশ্চেন বা প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপনি এবং আমি আপনি যদি গাঁজা বা ইয়াবা ট্যাবলেট বা মারামারি খাটাখাটি হানাহানির মধ্যে মারা যায়, তাহলে আল্লাহ তাআলার কি এমন ঠেকা পড়েছে আমার জন্য আল্লাহ তাআলার জান্নাতটা রেডি করে রাখার জন্য? আল্লাহর কি ঠেকা পড়েছে? আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে আমি আপনি সারাটা জীবনভর আকাম আর কুকাম করব, গাঁজা বাবা ইয়াবা ট্যাবলেট খেয়ে মারামারি কাটাকাটি হানাহানি চুরি বাটপারি লম্পটি করব, আর আল্লাহ আমার জন্য জান্নাতুল মাওয়া, জান্নাতুল আলা, জান্নাতুল ফেরদৌস আমার জন্য রেডি করে রাখবে? আল্লাহর এতই ঠেকা পড়েছে। আল্লাহর কি ঠেকা! ও মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের বান্দা বান্দিরা শুনেন, মরবেন, কেননা আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ বলেছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওই একক সত্তা ব্যতীত সেই সত্তা কে? আওয়াজ করে বলেন, এখানে কি দুইজন আর তিনজন নাকি? সেই সত্তা কে? ঘুমিয়ে গিয়েছেন নাকি? সেই সত্তা কে? আরো জোরে বলেন, সেই সত্তা কে? হে মুসলমান, তোমার রব আমার রব বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই রাখবেন না, তুমি আমি কেউ থাকবো না, সকলকে যাইতে হবে কবরের বারজাকের দুনিয়ায়। দুনিয়া ত্যাগ করে বারজাকের দুনিয়া, কবর জগৎকে বলা হয় বারজাকের জগৎ। সেই জগতে ও আল্লাহর বান্দা বান্দিরা, ও যুবক যুবতীরা, ও নরনারীরা, ও মা বোনেরা, আপনাদেরকেও যাইতে হবে। মনে করিয়েন না আপনারা যাইবেন না। দেখতেছেন না আপনাদের সাথে খেয়েছিল, আপনাদের সাথে চলাফেরা করেছিল, আপনাদের সাথে উঠা বসা করেছিল, হঠাৎ একদিন নাই, হঠাৎ একদিন চলে গিয়েছে। তারপরেও কি অনুশোচনা হয় না? তারপরেও কি আপনাদের মায়া, তারপরে আপনাদের মনের মধ্যে কি ভয় ঢুকে না? কবরের জগৎ, কবরের দুনিয়া বড়ই কঠিন দুনিয়া রে মুসলমান। যদি দুনিয়া থেকে কামাই করে না যাইতে পারেন, তাহলে বড়ই দুঃখের জন্য, বড়ই অবস্থার জন্য, বড়ই খারাপের জন্য আমার আপনার অপেক্ষা করতে হবে। হে ইমানদার আল্লাহর বান্দারা, নবীর উম্মত, ও নবীর উম্মত, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই কান্দে শুনে ওই কান্দে বাহির করে ফেলিয়েন না। আমি যদিও হাজার হাজার কথা বলতেছি, সেই হাজার হাজার কথার মধ্য থেকে একটা আমলে ঢুকান, একটা আমলে নেন। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত, যখন কবরে যাবেন, সেই কবরে কিন্তু তোমাকে একা ফেলে চলে আসবে। তুমি যখন মারা যাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, একাকী হয়ে যাবা। কবরের মধ্যে তোমাকে রেখে আসার জন্য তোমার আত্মীয় স্বজন পাগল পারা হয়ে যাবে। একদিনের বেশি বা 12 ঘন্টা বা 14 ঘন্টার উপরে কোনো লাশ বা কোনো নরনারীর লাশ রাখা হয় না। এরপরে তোমাকে রাখার জন্য, কবরে তোমাকে রেখে আসার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত, একটু অনুশোচনা করেন,
একটু খেয়াল করেন, সেই কবরের মধ্যে যখন আপনাকে রাখবে, রেখে যখন আপনার ভাই বন্ধু যে আপনার মা, যেই মা সন্তানের জন্য কান্না করে চোখ পর্যন্ত বন্ধ করে ফেলে, সেই মাও সেইখানে থাকবে না, সেই মা সেখানে যাবে না, সেই মা সেখানে যাবে না। যে বন্ধু বান্ধবের জন্য কত কিছুই না করেছ, সেই বন্ধু বান্ধবও যাবে না, সেই বন্ধু বান্ধবও একা তোমাকে আমাকে রেখে চলে আসবে। মুসলমান, হে আল্লাহর বান্দারা, ও নবীর উম্মত, যখন তোমাকে আমাকে একা রেখে চলে আসবে, একা রেখে চলে আসার পরে 40 কদম পার হওয়া না মাত্রই আল্লাহর ফেরেশতা মুনকার নেকির হাজির হইয়া বলতে থাকবে, আপনি যদি আল্লাহর নবীর আশিক হন, আপনি যদি আল্লাহর নবীর পাগল হন, তাহলে আপনার তো অবশ্যই দাড়ি মুবারক থাকবে, দাড়ি মুবারক অবশ্যই থাকবে। আপনার রাসূলের নামে যেহেতু আপনাকে দাফন করা হয়েছে, অবশ্যই আপনার দাড়ি মুবারক থাকবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, 40 কদম পার হওয়া মাত্রই যখন মুনকার নেকির হাজির হইয়া বলবে, মান রব্বুকা, তোর রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, যখন 3টা প্রশ্ন করবে, 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, যদি ইমানদার হয় নবীর আশিক হও, যদি নবীর পাগল হও, উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি কাফের বেঈমান বা মুশরিক বা বেনামাজি বা আল্লাহর অবাধ্য বান্দা হও, যদি গাঁজা করে আবাকুর ট্যাবলেট করবা গুনাহগার বান্দা হও, তাহলে উত্তর দিবে লা আদ্রি, ও মালিক আমি জানি না, ও ফেরেশতা আমি জানি না। আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা ওই বান্দাকে আবার দ্বিতীয় প্রশ্ন করতে লাগবে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার দিন সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি ইমানদার হও, নবীর পাগল হও, যদি নবীর আশিক হও, তাহলে উত্তর দেবে দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। আর যদি ইসলামের পক্ষে না থাকেন, যদি মুসলমান, নামাজ রোজা এবং আল্লাহর ইমানের উপর দৃঢ় বিশ্বাস না থাকেন, যদি ইমান না থাকে, তাহলে উত্তর দিবেন লা আদ্রি, আমি জানি না, ও মালিক আমি জানি না, ও ফেরেশতা আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা, মান হাদার রাজুল, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখিয়ে দেখিয়ে বলবে, মান হাদার রাজুল, এই লোককে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, মন্তব্য কি, তোমার কমেন্টস কি। ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর নবীর আশিক হয়, যদি পাগল হয়, তাহলে উত্তর দিবে, সে বলবে সে আমার নবী রাহমাতাল লিল আলামিন। 2 হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে ইমানদার মুসলমান, আল্লাহর বান্দারা, যদি ইমানদার হয় তাহলে, যদি নবীর আশিক হয় তাহলে এই উত্তর দিবে। আর যদি নবীর আশিক বা পাগল না হয়, নবীকে যদি না চিনে যায়, তাহলে উত্তর দেবে লা আদ্রি, আমি জানি না, তাকে আমি চিনি না। আরে নবীকে চিনবে কিভাবে? নবীর নাম যদি এখানে না স্মরণ করেন, নবীকে যদি এখানে না চিনে যান, নবীকে যদি এখানে ভালো না বেসে যান, তাহলে চিনবেন কিভাবে? চিনা অসম্ভব। হে মুসলমান ইমানদার, যদি আপনি উত্তর দিতে পারেন সঠিক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল, পরওয়ারদিগার আলম, আমার রব, আপনার রব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই 2 ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, এই বান্দা, এই বান্দাকে তোমরা আমি আল্লাহর জান্নাতের সাথে কানেক্ট বা সম্পর্ক করে দাও। আর যদি সেই বান্দা ইমানদার বা মুত্তাকি বা পরহেজগার বা নামাজি না হয়, বা দিনদার মুত্তাকি ইমানদার না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, তার কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত বা কানেক্ট করে দাও। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আলামিন ইজ্জত ওয়াল জালাল, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দিরা, বিশেষ করে বান্দা এবং বান্দি আপনাদের সকলকেই বলছি, ও যুবক যুবতীরা, এখনো অবহেলায়, এখনো হেলায় দুলায়, এখনো
আমরা হেলাই দোলায় আমরা অবহেলা করে সময়গুলোকে অপচয় করছি, সময়গুলোকে ব্যয় করছি। তোমার আমার চিন্তা হয় না, তোমার আমার আল্লাহর ভয় ঢুকে না, তোমার আমার আল্লাহর ইখলাস বা তাকওয়া নাই। হে ইমানদার মুসলমান আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহর ভয় নাই। যেই রব ইজ্জত ওয়াল জালাল পরওয়ারদিগার রব্বুল আলামিন তোমাকে আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে বারজাখের দুনিয়ায় নিয়ে যাবে, সেইখানে যখন আমাকে আর তোমাকে একাকী রেখে চলে আসবে, সেইখানে যখন প্রশ্ন করা হবে তাহলে তুমি আর আমি কি উত্তর দিব? একটু অনুশোচনা কি করার সময় এখনো হয় নাই? এখনো কি তোমার সময় হয় নাই অনুশোচনা করার? এখনো কি ভাবার সময় হয় নাই? আর দাড়িগুলা তো ঠিকই পেকে গিয়েছে, দাড়িগুলা পেকে গিয়েছে, চুলগুলা পেকে গিয়েছে। হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, হে যুবক যুবতীরা, আজকে হেলাই দুলাই কাটাইতেছো দিন। মনে করিও না যে তোমার রব তোমাকে এইগুলা দেখে না, তোমার রব দেখার ক্ষমতা রাখে না। তোমার রব ঠিকই দেখে। তোমার রব ইজ্জত ওয়াল জালাল কেন তোমাকে ধরে না? কেন আমাকে আর তোমাকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে না? কিসের কারণে ধ্বংস করে না জানো? তোমার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কারণে। ও যুবক যুবতীরা শুনো, ও আল্লাহর বান্দা বান্দিরা শুনো, তুমি আর আমি গুনাহের মধ্যে দিনগুলো পার করছি, দিনগুলো অতিবাহিত করছি। সেই রব আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন, তারপরে ধরে না, তারপর আযাব গজব দিয়ে ধ্বংস করে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, তোমার রব আমার রব, সেই রব আল্লাহ তাআলা কি মায়া সুরে ডাক দিয়ে বলে, মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি রব থেকে, আমি রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল থেকে, আমি পরওয়ারদিগার আলম থেকে। ও মা বোনেরা, ও আমার খালা, ও আমার চাচি, ও আম্মা জান, আপনাদেরকে কে দূরে রেখেছে? কে দূরে সরিয়ে রাখলো? কোন শয়তান, কোন ইবলিস? ও যুবক, তোমাকে কে দূরে সরিয়ে রাখলো? যে শয়তান তোমাকে আল্লাহ থেকে সরিয়ে রেখেছে, কোন শয়তানটা তোমাকে দূরে সরিয়ে রাখলো? তুমি যুবক, তুমি যুবক যখন গুনাহ করতেছো, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দি, যখন গুনাহের মধ্যে দিনটা পার করতেছো, যখন গুনাহটা যখন যেই টাইমে তোমার করার সময়, ওই সময়টাই যখন করতেছো, ওই মালিক ওই সময় পারে না গজব দিয়ে, আযাব দিয়ে বা কোনো ফেরেশতাকে পাঠিয়ে তোমাকে আমাকে ধ্বংস করে দিতে, কিন্তু সেই মালিক করে না, করে না, করে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, অনুশোচনা করেন। যদি জাহান্নামের প্রতীক হয়ে যায়, যদি জাহান্নামে চলে যায়, যদি জাহান্নামের আমরা বান্দা, যদি জাহান্নামী হয়ে যায়, যদি জাহান্নামের আমরা লাকড়ি হয়ে যায়, জাহান্নামের যদি কয়লা হয়ে যায়, তাহলে আমার আর আপনার উপায় থাকবে না। যেই জাহান্নামের মধ্যে কঠোর শাস্তি, যেই জাহান্নামের মধ্যে আপনার আমার সাধ্য নাই, আপনার আমার ক্ষমতা নাই, আপনার আমার মতো নগণ্যতম বান্দার ক্ষমতা শক্তি নাই যে ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করব। হে আল্লাহর বান্দা বান্দিরা, অনুশোচনা করেন, অনুশোচনা করেন, আল্লাহর ভয় ঢুকান, নবীর আদর্শ গ্রহণ করেন, নবীর আদর্শ গ্রহণ করেন, নবীর আদর্শ গ্রহণ করেন। হে আল্লাহর বান্দা বান্দিরা, যদি জাহান্নামী হয়ে যান, তাহলে ওই জাহান্নামে আপনাকে রাখা হবে, ওই জাহান্নামে, ওই জাহান্নামের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে সকলকে রাখা হবে। সেই জাহান্নাম বড়ই কঠিন, বড়ই আযাবের জায়গা, বড়ই কঠিন, বড়ই কঠিন। আযাবের পর আযাব, আযাবের পর আযাব, যে আযাব সহ্য করার মতো নয়, সহ্য করার মতো নয়। আমি বেশিক্ষণ আর করব না, জাস্ট আর 2 থেকে 3 মিনিটের মধ্যে বয়ান সমাপ্ত করব। হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, যে জাহান্নামের যদি আমরা, যে জাহান্নামের যদি আমরা চলে যায়, তাহলে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা রাখলে ওই জাহান্নামের মধ্যে আযাব আর গজব, আযাব আর আযাব, যে জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে আটকাল ফেরেশতা দিবে, যেই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা এমন এক ঝড় দিবে, এমন এক আঘাত করবে যে আঘাত সহ্য করার মতো নয়। সে আঘাত সহ্য করতে পারবো না। এত শাস্তি, এত কষ্ট, এত অত্যাচার করা হবে, যে অত্যাচার আমাদের কৃতকর্মের কারণে, আমাদের জুলুম আর অত্যাচারের কারণে, আমাদের কৃতকর্মের কারণে আমাদের সেই ফল দিবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, যখন সহ্য করতে পারবো না, তখন মালিকের কাছে আবদার করব, মালিকের কাছে বলবো, ও আল্লাহ, ও মালিক, ও পরওয়ারদিগার আলম, ও ইজ্জত ওয়াল জালাল, আপনি রব ইজ্জত ওয়াল জালাল, জাহান্নাম থেকে আমাদেরকে এক
একটা ঘন্টা আমাদেরকে রেহাই দেন, একটা ঘন্টা আমাদেরকে একটু স্বস্তি দেন, আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল বলবে লা ইখতা আলাইহিম ফায়ামুত। আল্লাহ তাআলা উত্তর দেবে, না রে বান্দা, জাহান্নামের মধ্যে কোনো এই সুযোগ নাই, জাহান্নামের মধ্যে এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না। তোমাকে দুনিয়ার মধ্যে সুযোগ দিয়েছিলাম, তুমি আমি আল্লাহর গাফলতি করেছিলে, তুমি আমি আল্লাহর কথা শোনো নাই, তুমি আমি আল্লাহর কথা ধরো নাই। হে যুবক, আবারও বলছি হে যুবক, হে বাহেন্নগরের যুবক, অবহেলায় হেলাই দুলাই দিনগুলো কাটাইয়া দিয়েন না। মসজিদ কিন্তু গ্রামের একটা আর দুইটা না, অসংখ্য মসজিদ আছে। আজকে কয়জনে নামাজ পড়ছো? হে যুবক, নামাজি হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। দেখবে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ তাআলার ইখলাস তাকওয়া আমাদের ভিতরে পয়দা করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সভাপতি সাহেব 2 থেকে 3 মিনিট একটু কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের এই যে ওয়ার্ডটা কত 3 বছর ধরে করতেছে, আশা করি যাতে একটু উপরে লেভেলে যেতে পারি। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের সাথে মিলবে। আপনারা বসে খুব সুন্দর করে সামনে আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। আর দেখেন, আমাদের মা বোনেরা দোয়া করবেন আমার জন্য, আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বীরা, সভাপতি সাহেব, আমি আমার জন্য খুব দোয়া করবেন, আমি যাতে আপনার মধ্যে থাকতে পারি, খাতে পারি। তা কি বলবো, আর বলার কিছু নাই। আপনার কত দিন আছে, কিছু মনে করে নেন না। দেখ, আলহামদুলিল্লাহ, মনে হয় আমার কথা ছিল। সবাই ভালো থাকবেন, মা বোনেরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা সুন্নি, মিলাদ কেমন অবশ্যই হবে, ঠিক না? আপনারা আমাদের আপনারা সবাই সিরিয়াল করে বলবেন, অপরন্ত খাবার কাছে কোনো পরিচালনা করবেন না। সবাই সিরিয়াল সুন্দর করে বলবেন, খাবার দেওয়া যাবে লাইন ধরে, মানে উশৃঙ্খলা করবেন না। অপরন্ত আপনারা সুন্দর থেকে আপনারা সবাই সুন্দর করে বসেন। যেহেতু আমরা সুন্নি, آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب
يوم القيامة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ऐ खुदा तू मेरे गुनाहों को माफ कर, ऐ सत्तार तू मेरे गुनाहों को माफ कर, ऐ खुदा तू मेरे, ऐ खुदा तू हमको गुनाह माफ कर, ऐ मलिकुल कुलूब तो दिलों के बेजानने वाला है। हम तेरा गुनाहगार बंदे हैं, तू ही हमको रहे हिदायत दिखा सकते हैं। बादशाह जुल्म मारा दरगुजार, माँ गुनाहगारी में तू अमर ज़गार, तूने को कारी व माबद कर दाइम, जुर्म बे अंदाज़ा बेहद कर दाइम, सालेहा दर बंदे इसिया गुश्ताइम, हम करीने नफ्स शैतान मंदाइम। या रब या रहमान राहिमीन, आय अल्लाह रब्बे करीम इज्जत ওয়াল জালাল, আপনার তো জানার বাকি নাই, আপনি তো আলিমুম বিদাতি সুদূর। আয় আল্লাহ আপনি তো সবই জানেন, সবই দেখেছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ যেই কারণে যেই উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ সেই উদ্দেশ্য সেই কারণ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ বিশেষ করে এই বাড়ি থেকে, এখান থেকে আয় আল্লাহ 4 জন মুরব্বী চলে গিয়েছে, এই বাড়ির মুরব্বী সহ আয় আল্লাহ শুধু এই বাড়ির মুরব্বী নয়, আয় আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে জিল্লুকাহ চলে গেছে, তাকেও মাফ করিয়া দেন। হে আল্লাহ আমার দাদিও 4 মাস যাবত হয়, তাকেও আল্লাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমার কাকা জামাত কাকার উনার আম্মা কিছুদিন আগে চলে গিয়েছে, তাকেও মাফ করিয়া দেন। আমাদের দাদাদের জিন্দেগি গুনাহ কথাগুলি মাফ করিয়া দেন। ইয়া রব ইয়া আরহামার রাহিমিন, রব্বে করিম ইজ্জত ওয়াল জালাল, আয় আল্লাহ শুধু আমাদের আত্মীয় নয়, আয় আল্লাহ এই এলাকার যত মুরব্বী আইনি কেরাম, যত মানুষ আয় আল্লাহ ইন্তেকাল মুবারক করেছে, সকলকে আয় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আপনার গুণে, আপনার রহমান নামের খাতিরে, ওলিয়াউলিয়া গাউস কুতুবদের ওসিলায়, পাক পাঞ্জাতনের ওসিলায় আয় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল তাদেরকে মাফ করিয়া দেন। ইয়া রব ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে এখন এই মুহূর্তে যেইভাবে যুবক বা সকলেই যেইভাবে এই মুহূর্তে আয়োজনের মধ্যে আয় আল্লাহ উপস্থিত হয়েছে, ঠিক তদ্রূপভাবে ভালো কাজের মধ্যে সবসময় যেন এইভাবে উপস্থিত হইতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল, আয় আল্লাহ এই মাহফিল করার জন্য যারা শ্রম দিয়ে কষ্ট করে আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে আয় আল্লাহ সাহায্য করেছে, তাদেরকে আয় আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া নেন, তাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ এই বাড়ি থেকে অনেকেই প্রবাস জীবনে জীবন যাপন করছে, আয় আল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে আয় আল্লাহ প্রবাসের মধ্যে পড়ে আছে, আয় আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে আবার সহি সালামতে তার মায়ের আদরের ধন, আবার মায়ের কলিজার টুকরাকে আবার মায়ের কোলে ফিরে আসার মতো তৌফিক দান করিয়া দেন। শুধু তাদেরকে নয়, আয় আল্লাহ প্রত্যেকটা যুবক এই এলাকা থেকে যতজন যুবক আয় আল্লাহ বিদেশের জমিনে পাড়ি দিয়েছে, প্রবাসের জীবনে পাড়ি দিয়েছে, প্রত্যেককে আয় আল্লাহ আপনি মাফ করিয়া দেন, প্রত্যেকে যেন আবার মায়ের কোলে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। ইয়া রব ইয়া আরহামার রাহিমিন, মালিক আমি নগণ্যতম বান্দা, আমার নাই এলেম, আমার নাই হেলেম, আমার নাই যোগ্যতা, আমার নাই
মর্যাদা। ইয়া রাব্বি আরহামার রাহিমিন, আল্লাহ যারা তুমি আল্লাহকে চেনে না, তোমার হাবিবকে চেনে না, মালিক আপনি তো হেদায়েতের মালিক। আল্লাহ যারা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে আছে তাদেরকে জান্নাতের পথিক বানিয়ে দেন, তাদেরকে তোমার গোলাম বানিয়ে দেন, তাদেরকে তোমার নবীর আশিক বানিয়ে দেন। বিশেষ করে মা বোনদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে হেদায়েত দান করিয়া দেন, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ মোবাইলের ফিতনা থেকে যুবক ভাইদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার মা বাপকে মাফ করিয়া দেন, আমার বাপ চাচাকে মাফ করিয়া দেন, আমার আত্মীয় স্বজনকে মাফ করিয়া দেন, প্রত্যেকের আত্মীয় স্বজনকে মাফ করিয়া দেন, সভাপতি সাহেবকেও মাফ করিয়া দেন। ইয়া রাব্বি আরহামার রাহিমিন, রব্বে কারিম ইজ্জত ওয়াল জালাল, নজরুল ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ প্রত্যেককে মাফ করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আমাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তোমার ভয় তোমার তাকওয়া যেন আমার অন্তরে থাকে সেই তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ শয়তানের মধ্যে শয়তানের মুরিদ যেন না হয়, শয়তানের খাদেম যেন না হয়, শয়তানের সহপাঠী যেন না হয়, শয়তানের সঙ্গ যেন না হয়। শয়তান থেকে আমাকে দূরে রাখিয়েন, শয়তান থেকে আমাকে দূরে রাখিয়েন। 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত পড়তে পারি। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত পড়তে পারি। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত পড়তে পারি। তোমার আশিক তোমার নবীর আশিক যেন আমি হই সেই তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ জীবন একবার হলেও নবীর রওজা মুবারকে রওজা তাহারে সালাতু সালাম পেশ করার মতো তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ জীবন একবার হলেও যেন কি নবীর রওজার সামনে গিয়ে বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলি যেন বলতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। শুধু আমাকে নয় প্রত্যেককে আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ যারা যুবক ভাইরা নামাজ পড়ে না তাদেরকেও নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ যাদের কথা বলতে পারি নাই, আয় আল্লাহ যাদের কথা বলতে পারি নাই, যাদের কথা মনে আনতে পারি নাই, আয় আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ কথাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমাদের মৃত্যুকালে কালিমা নসিব করিয়ান, আমাদের মৃত্যু অ্যাক্সিডেন্টে দিয়েন না, আমাদের মৃত্যু পানিতে আগুনে দিয়েন না, আমাদের মৃত্যু যখন দিবে আয় আল্লাহ শুক্রবার জুমার দিন দেন, আমাদের মৃত্যু যখন দিবে ইয়া রাব্বি আরহামার রহিম সেজদারত অবস্থায় অথবা রুকুরত অবস্থায় সেই অবস্থায় আমাদেরকে মৃত্যু দেন। যেন আয় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আপনার হাবিবের শানে আপনার শানে যেন গাইতে গাইতে সেই সময় যেন মধুর কালিমা বলতে বলতে আমি মৃত্যুবরণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।